বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বিপুল ভোটে এগিয়ে থাকায় বিধাননগর 12 নং ওয়ার্ডে সকল তৃণমূল কর্মীরা বেলা 1টা থেকেই শুরু করে দেয় বাজনার সাথে সবুজ আবিরের উৎসব, বিজয় উৎসব। আর এই বিজয় উৎসবে মেতেছিল ওয়ার্ডের মানুষ। এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি মমতা মণ্ডল, প্রাক্তন পৌর প্রতিনিধি আজিজুল হোসেন মণ্ডল, ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী। সেই দৃশ্যই তুলে ধরবো আমাদের চ্যানেলের পর্দায়। নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস। কিন্তু সকাল থেকে বারাসাতের সাংসদ যিনি হতে চলেছেন জ্যোতিকুমারের প্রার্থী এগিয়ে রয়েছে এবং হয়েছে প্রথম 12 নম্বর ওয়ার্ডে। আমরা বরাবরই দেখছিলাম যে আমাদের প্রার্থীর জিত সুনিশ্চিত, এটা আমাদের নেতৃত্ব জয়, কারণ আমাদের প্রার্থী ইতিমধ্যে 48,000 ভোটে এগিয়ে আছে। আমরা যতদূর খবর পেয়েছি আমাদের প্রার্থীর জিত সুনিশ্চিত। মামাটি মানুষের জয়, আমাদের নেতৃত্ব জয়, দিদির উন্নয়নই বাংলায় সবুজ ছড়। এবং সকালে দেখা যাচ্ছে যে বিজেপি বিএনপি একটা হাতাহাতি লড়াই চলছে এবং অনেক ব্যবধান বিজেপি চলে গেছে।
তো প্রথম থেকে বলেছিলাম কাগজে জিতবে এবং জিতবে, এখানে কোনো আমাদের এ নেই, সমস্যা নেই। এই মতো আমরা প্রত্যেকটা ভোটকে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ করেছি। আর দিদির যা কাজ, দিদির যা এগিয়ে যাচ্ছে আমরা জানি তৃণমূল কংগ্রেস আসবে এবং জিতবে না দেখেও ভাবতে পারি। আমরা একদম বলছিলাম তৃণমূল কংগ্রেস আমরা জিতবে এবং ভোটে অ্যাকচুয়ালি আমরা যে প্রচারটা করছিলাম উন্নয়নের প্রচার করেছিলাম, বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার মহিলাদের কাছে আবেদন করেছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার যদি রাখতে চান, স্বচ্ছতাকে যদি রাখতে চান, যুবশ্রী যদি রাখতে চান, কন্যাশ্রী যদি রাখতে চান, তাহলে আমাদের দিদি যে ভোট দেবেন, কাকুলি ভোট দেবেন, মমতা ব্যানার্জি হাতকে গপ্প মোদিজি তো বলেছিলেন 400 লোকের কাজ করতো, যেটা আমি প্রত্যেক জায়গায় বক্তব্যে বলেছিলাম যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষের কাছে তারপরে যেতে হবে, মানুষের কাজ করা যায়। আমরা জানতাম যে আমাদের আর আমাদের দিদি শুধু আমরা যারা করছি সাধারণ করছি, আমরা বারবার থাকি সাধারণ মানুষের পাশে। আমরা জানি যে আমরা জিতবো না, ওই হঠাৎ উড়ে এসে এখানে যে বলে আমরা জিতবো, কোনোদিন হতে পারে না, এটা হবে না। কেন মোদীজি যেভাবে কাজ করেছে, আমরা যে বক্তব্য রেখেছিলাম যে বিভিন্ন জায়গা যেভাবে ট্রেনে এসে বা এসে সেখানে বলেছে যে আমরা 400 ভোট পাবো, আমরা বলেছিলাম উনি যেভাবে নোটবন্দি করেছিলেন, যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, যেভাবে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, যেভাবে গ্যাসের দাম বেড়েছে, আমরা জানতাম এটা পরিষ্কার। সেটাই আমরা আশা রাখি মানুষের জন্য, আমাদের দল হচ্ছে মহামাটির মানুষ, মহামাটির মানুষগুলো আশা রাখি এবং মহামাটির মানুষ এলে ভোটটা আশীর্বাদ করে। তাই সকলকে আশীর্বাদ ধন্যবাদ। পড়ে গেছে সবচেয়ে বড় ব্যাপার, একটা কথা বলি খুব ইম্পর্টেন্ট, এরা একটা জাতি নিয়ে ধর্ম ভোট করতে গেছিল, তাই জলজন্ত প্রমাণ। আপনারা দেখছেন অযোধ্যায় রাম মন্দির করেছে, অযোধ্যায় বিজেপি হেরে গেল। ইউপিতে 52টা সিট ইউপিতে বিরোধীরা পেয়েছে, ওখানে রাম মন্দির করেছে। কারণ নরেন্দ্র মোদী যেটা চেয়েছিল, একটা হিন্দু মুসলমান অন্য জাতকে কোনো পাত্তা দেয়নি, ওরা জাত নিয়ে যে ধরে এটা করতে গেছিল, এটা দেশের মানুষ মানেনি। এটা ভারতবর্ষের জনগণের রায়, একদম পারফেক্ট রায়। কে কি খাবে, কে কি করবে, কে ধর্ম করবে, এটা কোনো সরকার ঠিক হতে জিতিয়েছিল। দেশের 12 জন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী এই মুহূর্তে আসছে, এবং আমি এক্ষুনি দেখলাম মিডিয়া পুরস্কার করছে না, 271 দেখাচ্ছে। আমার কাছে শেয়ার মার্কেট 3000 নেমে গেছে, আমার কাছে খবর আছে সরকার পতন হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তোমরা দেখতে পারবে। আমি একটা কথা বলছি, আধ্যাত্মিক লড়াই হয়নি, বাংলার বিজেপি নেই। টিএমসি দেখো 30টা দেখাচ্ছে, 35টা হবে। বিজেপির কোনো জায়গা নেই, ধর্মলে রাজনীতি হয় না। কে কি খাবে, কে কি ধর্ম করে একটা দল বলে দিতে পারে না। এটা দেশের মানুষ যোগ্য জবাব দিয়েছে, থাপ্পড় মেরেছে বিজেপিকে, এর থেকে বড় থাপ্পড় কিছু হতে পারে না। এটা স্বাভাবিক, যা উন্নয়ন করেছে বাংলায় মমতা দিদি, কাকলি দিদি, শ্রেষ্ঠ সংসার, এটা জয়টা স্বাভাবিক ছিল। এবার আমরা দেখবো কতটা বাড়াতে পারবো, কারণ যা উন্নয়নের জয়, একদম মহিলাদের জয়। এটা শুধু লক্ষ্মী ভাণ্ডার না, দিদির 64টা প্রকল্প প্রত্যেকটা ঘরে ঘরে চলে গেছে। দুয়ারে সরকার থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে সমস্ত জয়টাই এটা দিদির একদম। দিদি জানতো মানে এটা হবে, যেহেতু মিডিয়া এটা বলেছিল, বিজেপি অল্প বলেছিল, কিছু গদি মিডিয়া ছিল মোদি সেটা বলেছিল, কারণ আমরা জানতাম এটা হবে না। এই জয়টা সম্পূর্ণ দিদির কৃতিত্ব এবং আমাদের কর্মীদের কৃতিত্ব। সবাই মিলে করবো, সারা 12 ওয়ার্ড মিলে করবো, করবো, আমরা সারা ওয়ার্ড ঘুরবো, শুভেচ্ছা জানাবো, অটো প্রচার হবে। আমাদের যে কর্মীরা এত খেটেছে সেটা নিয়ে আমরা করবো। ধন্যবাদ।
আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্টস।